নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লোকতন্ত্র চ্যানেল। আমরা গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের তৃণমূলের শাসনে মহিলাদের অবস্থা কতটা অবক্ষয় হয়েছে। প্রচুর ধর্ষণ হয়েছে, প্রায় 15,000-এর ওপর ধর্ষণ হয়েছে, মানে প্রত্যেক বছর 1000-এর বেশি ধর্ষণ হয়েছে, এবং তারপরেও আমাদের টনক নড়ছে না, বা সাধারণ মানুষের টনকটা নড়লেও ভোটটা দিতে যাওয়ার আগে নয় আমাদের ভয় দেখানো হচ্ছে, নয় আমাদের ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। কিন্তু এবারে সেটা হবে না, এটা আমি আপনাদের বলছি, এবারে সেটা হবে না। আর এবারে কিন্তু বদল চাই। আর আপনারা যদি ভাবেন বদল হলে বিজেপি আসবে, বিজেপি উন্নতি করবে, বিজেপি যদি ইলেকশনে বুঝতে পারে না যে ওরা জিততে পারছে না ফুল মেজরিটিতে, তাহলে ওরা কিচ্ছু করবে না। যদি করতে পারতো তাহলে অভয়ার সিবিআই এর যে এনকোয়ারিটা সেটাও কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি। তারা দিনের পর দিন মাননীয়াকে সহযোগিতা করে গেছেন, আর স্টেজের সামনে আমাদের কাছে এসে গালাগালি করে নাটক করছে। এবারে কেন কথাগুলো আমি বলছি, এই যে ধর্ষণের কাণ্ডগুলো ঘটেছে, এটা কি শুধুই তাই? এই যে আপনাদের বাড়িতে তো মেয়েরা আছে, বোনেরা আছে, বউরা আছে, মায়েরা আছে, তারা তো বাসে, ট্রেনে, মেট্রোতে যাতায়াত করে। আজকে একটু তাদের কথা নিয়ে আলোচনা, যে বিগত 10-15 বছর ধরে তারা প্রতিনিয়ত কি ফেস করে। আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন তো, যেখানে একটা ক্রাউডেড বাসের মধ্যে একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মহিলাটাকে কিভাবে অ্যাগ্রেসিভলি জাপটে ধরে আছে সবাই এদিক ওদিক থেকে। আচ্ছা, এইভাবে যাতায়াত হয়? আপনি কি ভাবছেন আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার স্ত্রী রাস্তায় নিরাপদ? শুধু একটা বাস স্টপ বা একটা মেট্রো স্টেশন, আর সেখানেই আপনার সবচেয়ে বড় ভয় আসল হয়ে দাঁড়াচ্ছে, আপনার নাইটমেয়ারগুলো আসল হয়ে দাঁড়াচ্ছে। তৃণমূল সরকারকে বলিহারি যায়। তৃণমূল সরকার কন্যাশ্রী নিয়ে ভাষণ দিয়ে বেড়ায় তো, কিন্তু রাস্তায় মেয়েদের সুরক্ষাটা কোথায়? এটা কি সিটি অফ জয় না সিটি অফ ডেথ ফর দি উইমেন? আজকে আমরা প্রশ্ন তুলবো সেই প্রশাসনকে, সেই নীল সাদা রঙের নবান্নের 14 তলাতে যিনি বসে আছেন তাকে, যে মেয়েদের সুরক্ষা দিতে বারবার এই সরকার কেন ফেল করছে। আপনারা এই ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কলকাতার ম্যাপ। আর এই ডিজিটাল ম্যাপটা আমি যে বার করেছি, সেখানে কি লেখা আছে? সেখানে কিছু হাই রিস্ক জোনস লেখা আছে, যেখানে হ্যারাসমেন্ট মহিলাদের সঙ্গে সব থেকে বেশি হয়েছে। আর তার সঙ্গে দেখুন যে একটা সিসিটিভি ক্যামেরাগুলোকে মেনটেন করার জন্য যে বাজেটটা সরকার ব্যবহার করে বা খরচা করে, তার সঙ্গে কতগুলো ফাংশনাল ক্যামেরা আমাদের অ্যাকচুয়ালি আছে, জাস্ট ইমাজিন করুন ব্যাপার। আর একবার দেখুন এই ম্যাপটা, এখানে ইভ টিজিং হচ্ছে, এখানে স্টকিং হচ্ছে, মলেস্টেশন হচ্ছে, পাবলিক ইনডিসেন্সি হচ্ছে, অ্যাসল্ট হচ্ছে। কোথায় কোথায় হচ্ছে? হাওড়া, বেলগাছিয়া, দমদম, বিধাননগর, সল্টলেক, কাতুরগাছি, শিয়ালদা, ধর্মতলা, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, বেহালা। আর এগুলো কিন্তু আসল ভয় আর সেফটি নয়। এটা হচ্ছে আমাদের মাননীয়ার স্লোগান। আমরা বিশ্বাস করবো 78% মহিলারা আজকে পাবলিক স্পেসে অন্ধকারে দে ফিল আনসেফ। আজকে কোটি কোটি টাকা সিসিটিভি ক্যামেরায় খরচা হচ্ছে, কোটি কোটি টাকা। আপনারা দেখুন মেনটেন্যান্সের জন্য 2019 সালে সিসিটিভি ক্যামেরা মেনটেন্যান্সের জন্য 2019 সালে 18.7 কোটি টাকা খরচা হয়েছিল। সেটা 2023-এ ওই 18 কোটিটা প্রায় 36 কোটি টাকায় খরচা, মানে প্রায় ডবলের উপর খরচা হয়ে গেছে মেনটেন্যান্সের নামে। কিন্তু আজও কলকাতাতে 81% অফ দ্য সিসিটিভি ক্যামেরা আর নন ফাংশনাল। তো নন ফাংশনাল ক্যামেরা হলে কি হবে? জিরো সার্ভেলেন্স। জিরো সার্ভেলেন্স হলে কি হবে? জিরো ইনভেস্টিগেশন, জিরো জাস্টিস। আমাদের সেফ রাখবে কে? এই সরকার? আপনাদের বিশ্বাস হয়? আজকে আমরা কোনো মিষ্টি কথা বলতে আসিনি, আর কি করেই বা বলবো। বিগত 15 বছরে কলকাতা তো ঝরঝরে হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে নীল সাদা রঙের শহর সাজানো হচ্ছে, কিন্তু বাসে বা মেট্রোতে সিসিটিভি ক্যামেরাগুলো যেগুলো একটাও প্রায় চলে না, সেগুলো কি মেরামতি চলছে? সেগুলো ঠিক মতো চালাতে পারছে না। সরকার বলছে উন্নয়ন, কিন্তু সাধারণ মেয়েরা যখন রাস্তাতে হ্যারাস্ট হচ্ছে, হাত পা ধরে টানছে, তাদের শিকার হচ্ছে, তখন পুলিশ কোথায় থাকে? আমি আবারও বলি, নিবেদন করি, বিনম্র নিবেদন করি, যদি টিএমসির সরকারের বিপর্যয়ের বিরুদ্ধে স্বর তুলতে চান, তাহলে যে ভাই বোনেরা, যে বন্ধুরা যারা আমাদের এই চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করুন লোকতন্ত্র এক্ষুনি।
কারণ আমরা এখান থেকে স্বর তুলব। চলুন আসলে একটু ব্রেকডাউনটাকে বুঝি, এই সমাজের এই সরকারের এই সমাজ ব্যবস্থার ব্রেকডাউন, খননটা একটু বুঝি, একটু দেখি। আর এই জিনিসগুলো কিন্তু হাইপোথেটিক্যাল নয়, এগুলো আমাদের মতন, আপনাদের আর আমাদের মতন প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেক দিন ফেস করছে, প্রত্যেক দিন। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর তার মধ্যে হচ্ছে পলিটিক্স। তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্সের একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। নেতাদের সুরক্ষার জন্য হাজার হাজার পুলিশ পাইলট গাড়ি ঘুরে বেড়ায়, কিন্তু একটা মেয়ের যখন বাসে তাকে হ্যারাস করা হয় তখন এভিডেন্সই খুঁজে পায় না। এই পুলিশ এভিডেন্স খুঁজে পায়। এটা কি শুধু নেগলিজেন্স, নাকি এটা সিন্ডিকেটের লোকেদের বাঁচানোর চেষ্টা, যেটা আমরা দেখেওছি, আরজি করে আমরা চোখের সামনে দেখেছি। টিএমসি নেতাদের পকেট ভরছে, আর কলকাতাটা বা কলকাতার রাস্তাগুলো মেয়েদের জন্য নরকে পরিণত হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন লন্ডন স্টাইলের সেফটি প্রোভাইড করা হবে কলকাতা, কিন্তু আসলে কি আমরা দেখতে পাচ্ছি? একটা কালো অন্ধকার, একটা বিপর্যয় অবস্থা। লন্ডনে কি মেয়েদের রাস্তায় বেরোতে গেলে এত ভয় পেতে হয়? নবান্নতে এসি ঘরে বসে গ্লোবাল বেঙ্গলের ভাষণ দেওয়াটা খুব সহজ, কিন্তু মাননীয়া, রাস্তায় নেমে দেখুন সাধারণ মেয়েদের কি অবস্থা। এটা উন্নয়ন নয়, এটা মানুষের জীবন আর তার সম্মান নিয়ে একটা বড় প্রহসন। আপনার কি মনে হয় কলকাতার পাবলিক ট্রান্সপোর্ট মেয়েদের জন্য কি নিরাপদ? প্রচুর আমার বন্ধু বান্ধবীরা আছে যারা বাসে ট্রামে করে যাতায়াত করে, তারা লোকাল ট্রেনে ওঠে, এই ব্যাপারটা গাশ হয়ে গেছে। কেউ পাশ থেকে এসে হাত টেনে দিল, কেউ পাশ থেকে এসে গলায় হাত দিয়ে দিল, কেউ অন্য কোথাও কিছু করলো, গাশ হয়ে গেছে। পুলিশ কিছু করবে না, গাশ হয়ে গেছে। আপনি বা আপনার পরিবারের কেউ এরকম কোনো ইনসিডেন্টের মুখোমুখি হয়নি? জানান আমাদের কমেন্টে, আপনাদের কথাটাও আমরা এই চ্যানেলের মারফত তুলে ধরব। এই সরকারকে আমাদের প্রশ্ন করতেই হবে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ইস্যুগুলো যেগুলো আমরা ধরছি ভোটের আগে, সেগুলো যদি আপনাদের মনে হয় কোনো কারণে এগুলো ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে যারা প্রতিদিন রাস্তায় বেরোয়, যাতে আমাদের প্রতিবাদ টিএমসির কান অব্দি পৌঁছয়। জীবন আর সম্মান সস্তা নয়, কিন্তু এই সরকারের কাছে হয়তো তা। লোকতন্ত্রের সাথে থাকুন, সত্যি বলতে আমাদের সাহস দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। নমস্কার।